তো দেখো আজকে সম্পাদ্য করবো। হ্যাঁ, 176 পেজ একের গুলো করি আগে, একের এক। হ্যাঁ, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটার বলছে পরিবৃত্ত আঁকা। আগে বুঝো পরিবৃত্ত মানে কি। পরিবৃত্ত মানে একটা ত্রিভুজের বাইরে দিয়ে যদি বৃত্ত আঁকো, যেটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে, সেটা পরিবৃত্ত। পরিবৃত্ত মানে বাইরে দিয়ে যাবে, 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে। আরেকটা হয় অন্তর্বৃত্ত, এটা আমরা পরের দিন শিখবো। অন্তর্বৃত্ত মানে ভিতরে 3টা বাহুকে টাচ করবে, 3টা বাহুকেই টাচ করবে, বাইরেও যাবে না ভিতরেও না। হ্যাঁ, এরকম টাচ 3টা বাহু, তখন এটারে বলি আমরা অন্তর্বৃত্ত। পরিবৃত্ত মানে বাইরে দিয়ে যাবে, পরি মানে বাইরে। এবার বাইরে মানে এরকম না যে খালি বাইরে গেলেই হবে, 3টা শীর্ষবিন্দুকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, তো এটারে কিভাবে করব আসো দেখো। অন্তর্বৃত্তে একটু স্টেপ বেশি থাকে, তো পরিবৃত্তা সহজ হয়। তো খেয়াল রাখো, মাপগুলা খুব সিরিয়াসলি নিতে হবে, একটু কম বেশি হলে না এগুলা ভুলগুলা পরিষ্কার বোঝা যাবে। কারণ আমি বললাম 3টা শীর্ষবিন্দুকে ছুঁইতে হবে, মনে করো 2টাকে টাচ করলে একটারে ছয় নেই, তাহলে পরিষ্কার বোঝা যাবে তুমি ভুল করছো। রাইট, চলো। অন্য সম্পাদ্যে যেমন একটু এদিক সেদিক হলে বোঝা যায় না, কিন্তু এটা পরিষ্কার ধরা পড়বে। হ্যাঁ, চলো। তো আমি এইভাবেই করছি, তোমরা নাও। একটা প্রথমে সমবাহু ত্রিভুজ বলছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে স্কেল দিয়ে না 6 সেমি মাপটা নিয়ে নাও। স্কেল নাও, স্কেল দিয়ে 6 সেমি মাপ নাও। 6 সেমি স্কেল দিয়ে 6 সেমি মাপ নাও। উপরের দিকে নিয়ে নাও 6 সেমি। পাশ কথা ত্রিভুজটা আঁকতে হবে। জ্যামিতি বক্স না থাকলে আপাতত কলম দিয়েই করো। 6 সেমি মাপটা নিয়ে নাও। এবার খাতার বাদিকে তেমন জায়গা না হলেও খাতার মাঝ বরাবর নিচে যেন জায়গা থাকে। হ্যাঁ, নিচে জায়গা লাগবে, ডান দিকেও জায়গা লাগে। খাতার মাঝ বরাবর একটা বড় দাগ টেনে নাও। হ্যাঁ, মাঝ বরাবর, খুব ডান দিকেও না খুব বাদিকেও না, বাদিকে। হ্যাঁ, একটা দাগ টানো বড় করে। ত্রিভুজটা আঁকবো, সমবাহু ত্রিভুজ আঁকা তো সবচেয়ে সহজ, রাইট? এবার কম্পাস দিয়ে 6 সেমির মাপ নাও। কম্পাস দিয়ে 6 সেমির মাপ নিয়ে এখানে বসে এইটাকে কাটো, এইটাকে 3টেরই কাটো, এখানেও কাটো। সমবাহু মানে সবগুলাই 6, এখানে বসে 6 সেমির মাপ নিয়ে কাটো। এখানে বসে উপরেও কাটো একটা, ঠিক আছে? এখানে বসে এটাকে কাটো, এইখানে বসে উপরেও কাটো। হ্যাঁ, এখানে বসে এটারে কাটলে এখানে বসাই উপরে কাটো। এবার এইখানে বসাই, হ্যাঁ, এইখানে বসাই তোমরা কি করবে বলে দেখি, এটাকেও কাটো। এইখানে বসায় উপরে কাটলে, এখানে বসে উপরে কাটলে, হ্যাঁ, সবগুলাই 6 হচ্ছে ত্রিভুজ। যুক্ত করে দাও, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। মনে করো নাম দিয়ে দেই ABC, তাহলে আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, আর নাম আলটিমেট দিতেই হবে, ABC। দেখো, ত্রিভুজ আঁকার পর বাকি কাজ প্রত্যেকটাতেই সেম। ত্রিভুজ আঁকবে, পরে পরিবৃত্ত। এবার ফার্স্ট কাজ ত্রিভুজ আঁকবে। সমবাহু ত্রিভুজ বা কখনো সমকোণী বলবে, বিষমবাহু বলবে, কখনো কোণ টোন দেওয়া থাকবে, সে যাই থাক মাত্র কটা ত্রিভুজটা আগে বানায় নাও। ত্রিভুজ বানানোর পর বাকি কাজ খুব সিম্পল, প্রত্যেকটাই সেম হবে। কি করতে হবে, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। প্রত্যেকটা টানার দরকার নেই, 2টা টানলেই হবে। আমরা কি করব, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক টানবো। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে টানে, এগুলা তোমরা ছোটবেলায় অনেক করছো, 6-7 থেকে এগুলো হয়, লম্ব সমদ্বিখণ্ডক শেখানো হয়। কিভাবে করে মন দিয়ে শুনো। যে কোনো একটা বাহুকে টার্গেট করো, মনে করো আমরা কোন বাহুকে টার্গেট করলাম, BC। BC বাহুকে টার্গেট করলাম, তো লম্ব সমদ্বিখণ্ডক কি করে করে মন দিয়ে শুনো। BC বাহুকে টার্গেট করলাম, তো বি বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসাও, বি বিন্দুতে। পেন্সিল না, কম্পাসের কাঁটাটা বসাও বিতে, আরেকবার বসাবো সিতে। প্রথমে বিতে বসাও,
বিতে বসায় এটা আইডিয়া করে, এই যে অর্ধেক করে না কিভাবে, একটা সরলরেখাকে তোমরা শিখছো না ক্লাস 6-7 অর্ধেক কিভাবে করে সমান দুই ভাগে, এটাই আর কি। অর্ধেক কিভাবে করে, অর্ধেকের একটা বেশি আইডিয়া করে একটা মাপ নাও, অর্ধেকের বেশি নিয়ে একটা নিচে টানো চাপ আর একটা উপরে। বিতে বসায়, বিতে একটা নিচে চাপ টানো আর একটা উপরে চাপ টানো। হ্যাঁ, একটু বড় করে টাইনে রাখো, দুইটা মিলায়ও না, একটু গ্যাপ রাখাটা। এবার সেম মাপ নিয়ে কম বেশি করবে না, কোথায় বসাবে, প্রথমে বিতে, পরে কোথায় বসাবে, সিতে। সিতে বসায় সেম মাপ নিয়ে এটার এটারে কাইটা দাও, সেম মাপ নিয়ে। বিতে বসায় দুইটা সিম্পল ফান্ডা, সিতে বসায় দুইটা, উপর নিচ হলো, যুক্ত করে দাও। এটারে স্কেল দিয়ে যুক্ত করে একটু বাড়ায় দাও, এটাই ভালো হবে, একটু বাড়ায় রাখো, নিচে না বাড়াইলেও হবে, উপরের দিকে একটু বাড়ায় রেখো, একটু বাড়ায় দাও। হ্যাঁ, হলো। এবার আরেকটা বাহু টানো, যে কোনো একটা, এ বিউ টানতে পারো, এসিও টানতে পারো। মনে করো আমি এসি নেই, হ্যাঁ, এসি নিলাম। হ্যাঁ, তাহলে এসি যদি করো, এসি এসি বাহু করলে একবার কোথায় বসাবে, সিতে, আরেকবার কোথায় বসাবে, এতে। তো এবার অর্ধেকের বেশি নাও, আবার অর্ধেকের বেশি নিয়ে এবার উপর নিচ হবে না, তো এবার কি করবে বলে দেখি, একবার ত্রিভুজের ভিতরে মানে বাদিকে, আরেকবার ডান দিকে ত্রিভুজের বাইরে। সিতে বসায় একবার ভিতরে আরেকবার বাইরে, সিতে বসে একবার ভিতরে টানো আরেকবার বাইরে টানো। সিতে বসায় কম্পাসের কাঁটা, কম্পাসের দুইটা জিনিস, একটা কাঁটা আর একটা পেন্সিল। কাঁটাটা বসাও সিতে বসে, একটা ভিতরে আর একটা বাইরে। পরে এতে বসাও, এতে বসায় একটা ভিতরে মানে একটা বাইরে আর একটা ভিতরে। এবারও দুইটা যুক্ত করে দাও। আমি এটা রেড কালার দিয়ে দেখাচ্ছি যেন তোমাদের, আগেরটা ইয়েলো হলুদ দিয়ে দেখালাম। বিসি আরেকবার করলাম এসি, করলেই হলো যে কোনো দুইটা বাহু। ওই যে ছেদ করছে দুইটা, আগেরটা আর এটা ছেদ, মানে এই যে এই দুইটা, এটারে কি বলে, এগুলারে বলো দেখি কি বলা হয়, এগুলাকে কি বলে, এগুলাকে লম্ব সমদ্বিখণ্ড। দুইটা বাহুর টানবে, একবার বিসির টানলাম আরেকবার এসির। এবার বলো দেখি হয়েছে এত দূর। এবার দেখো দুইটা ছেদ কোথায় করছে বলো দেখি, তোমরা বলবে স্যার দুইটা ছেদ করছে এই বিন্দুতে, এইটাই। যেখানে ছেদ করছে না, কম্পাসের কাঁটাটা এখানে বসাও, ছেদ বিন্দুতে। কম্পাস, কম্পাস, হ্যাঁ, কম্পাসের কাঁটাটা বসাও ছেদ বিন্দু, একদম এক্সাক্ট ছেদ বিন্দুতে বসাবে। বসায় যে কোনো একটার মাপ নাও, যে কোনো একটা, এর মাপ নিয়ে, মনে করো এরই মাপ নাও, মাপ নিয়ে ঘুরাই দাও, দেখো তিনটা দিয়ে যায় কিনা। প্রথম প্রথম হয়তো নাও যাইতে পারে, তার মানে একটু মাপে তোমার গন্ডগোল হয়েছে। তিনটা শীর্ষবিন্দু দিয়েই যাবে। কোথায় বসাবে, কম্পাসের কাঁটাটা ছেদ বিন্দুতে, কম্পাসের কাঁটাটা বসাও ছেদ বিন্দুতে, বসা এর মাপ নিয়ে ঘুরাই দাও, বা এ বা বি বা সি যে কোনো একটা মাপ নিয়ে ঘুরাই দাও। এখানে বসো, এখানে মাঝখানে কম্পাসের কাঁটাটা এখানে বসা, এইভাবে ঘুরাও। সেম প্রসেস, এটা প্রত্যেকটা সেম, পরিবৃত্ত মানে সেম, শুধু প্রথমে ত্রিভুজটা আঁকবে, ত্রিভুজটা আলাদা আলাদা হবে, পরে অ্যান্সারটা লিখে দিও। হ্যাঁ, মিলছে, তিনটা দিয়ে ছুঁচে কি যেন বাইরেও না যায় ভিতর দিয়েও না আসে, তিনটাকে ছুঁতে হবে। এটার কেন্দ্রটা যদি ও দিয়ে দাও, অ্যান্সারটা শর্টকাটে লিখে রাখি, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, অ্যান্সারটা লিখে দিবে। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো নির্ণেয় পরিবৃত্ত। পরিবৃত্ত সহজ, অন্তর্বৃত্ত সহজ, অন্তর্বৃত্তে তবে একটু পরিবৃত্তের তুলনায় বেশি স্টেপ হয়। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো নির্ণেয় পরিবৃত্ত। ত্রিভুজটা আঁকতে হবে, পরে বাকি কাজ সেম, দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক টেনে দিবে। আসো দুইয়ে যাই তেলে। হ্যাঁ, চল দুইয়ে কি বলছে, একেরই দুই, ভূমি দেওয়া আছে 5.2, স্কেল দিয়ে নিয়ে নাও 5.2। 5.2 মানে তোমরা বুঝো, দেখো 5-এর পরে ছোট ছোট দুইটা দাগ আছে না, 5.2, একটা নাও 5.2, আর একটা নাও 7 সেমি। হ্যাঁ, দুইটা নিয়ে নাও।
7 সেমি। এবার আগের মতো মাছ বরাবর খাতার একটা বড় দাগ টেনে নাও, নিচে যেন জায়গা থাকে, মাছটা নিচে জায়গা লাগবে, নিচে একটা টানো, যে ভূমিটা নিচে টানো। হ্যাঁ, সমান বাহুগুলো উপরে দিয়ে দিলেই হলো। বুঝছে, নিচে একটা বড় দাগ টানো। তাহলে প্রথমে 5.2 মাপ নাও, 5.2 ভূমিটা টেনে নেও নিচে। 5.2 মাপ নিয়ে 5.2 এই যে এটার মাপ নাও। 5.2 মাপ নিয়ে তোমরা এইখানে বসা এটারে কাইটা দাও। মনে করো নাম দিলাম, আচ্ছা পরেই নাম দিই, এটা বিসি নাম দিলাম, আগের মতোই নাম রাখি বিসি। 5.2 কাইটে নিলে এবার 7 সেমির মাপ নাও তো, 7 সেমি, 7 সেমির মাপ নাও। সমান বাহু দুইটা, সমদ্বি বাহু ত্রিভুজ, সমান বাহু দুইটা থাকে। হ্যাঁ, হলো নিচে 5.2, এটা 5.2, হ্যাঁ 5.2 লিখতে হবে না তোমাদের। এবার 7 সেমির মাপ নিয়ে বিতে বসায়ও কাটো 7। হ্যাঁ, কম্পাসের উপরে ধরবে, উপরে, পেন্সিলে ধরবে না কিন্তু কম্পাসের। সিতে বসায়ও কাটো 7। কম্পাসের পেন্সিলটা ধরবে না, কম্পাসের মাথাটাই ধরবে, ধরার জায়গাটায়। পেন্সিলে ধরলে মাপে কম বেশি হবে। এইটা আর এটা যুক্ত করে দাও, ত্রিভুজ বানাই দাও। ফার্স্ট কথা ত্রিভুজ বানাও, এটার নাম দিয়ে দাও এই, তাই না? এই যে দেখো ভূমি 5.2, সমান বাহু, এটাও 7, এটাও 7, ভূমিটা নিচে দিয়ে দাও। কেউ যদি বলে না আমি নিচে দিব না, নো প্রবলেম, দিলেই হলো, অসুবিধা নেই। ওকে, ত্রিভুজ হয়েছে। এবার বাকি কাজ আগের মতো হুবহু, ডিটো সেম। দুইটা লম্ব সমদ্বিখণ্ডক টানবে, একটা বি সিট টেনে দাও আর একটা এ সিট টেনে দাও, টানলেই হলো। চলো এবার প্রথমে বিসির করি। হ্যাঁ, বিসি আগের মতো। হ্যাঁ, বিসি বি বিন্দুতে বসাও কম্পাসের কাঁটাটা, কম্পাসের কাঁটা বিতে বসাও, পরে বসাবো সিতে। বিতে বসায় অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে একটা টানো, উপরে একটা টানো। বিতে বসায় দুইটা টানবে, সেম ভাবে এবার সিতে বসাও, সিতে বসায় দুইটা, একটা উপরে টানো আর একটা তোমরা টানবে নিচে। দুইটা যুক্ত করে দাও, এটা আর এটা যুক্ত করে দাও, যুক্ত করে দাও। বিতে বসায় দুইটা চাপ টানলাম, সিতে বসায় দুইটা যুক্ত করে দাও। সেম ভাবে এবার এসিতে করতে হবে। এসিতে কিভাবে করবে তোমরা জানো, সেম প্রসেস। প্রথমে সিতে বসাও, সিতে কম্পাসের কাঁটাটা, আরেকবার বসাবো এতে। অর্ধেকের বেশি মাপ নেও, অর্ধেকের বেশি মাপ নেও, অর্ধেকের বেশি মাপ নিয়ে সিতে বসে একবার ডান দিকে কাটো, আরেকবার কোন দিকে, বা দিকে। সিতে বসায় অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার ডান দিকে, আরেকবার তোমরা কোন দিকে করবে, বা দিকে। সেম ভাবে এতে বসাও, এতে বসায় একবার বাইরে, তোমরা বলবে স্যার আরেকবার ভিতরে। সিতে বসাও দুইটা, একটা বাইরে আর একটা ভিতরে, এতে বসাও দুইটা, একটা বাইরে একটা ভিতরে। এবার এটা আর এটা যুক্ত করে দাও। যদি যুক্ত করো তাহলে কত হবে, এনে ছেদ করবে কোনো একজন। এটা তো আমি এমনি করছি আইডিয়া আইডিয়া করে, দেখো তোমাদের কোথায় ছেদ করে। হ্যাঁ, বলো ছেদ বিন্দু পাইলে। সিতে বসায় দুইটা, সিতে বসায় একটা বাইরে আর একটা ভিতরে, এতে বসায় দুইটা, একটা বাইরে আর একটা ভিতরে, পরে দুইটা যুক্ত করে দাও।
এবার এই ছেদ বিন্দুটা আছে না, ছেদ বিন্দু থেকে এর মাপ নাও, নিয়ে ঘুরাই দাও। ছেদ বিন্দুতে বসাও, কম্পাসের কাঁটাটা বসায় এর মাপ নিয়ে ঘুরাই দাও। এটার নাম দিয়ে দেবো, পরে আগের মতো অ্যান্সারটা লিখে দিও। হলো? ও কেন্দ্রীয় বৃত্তটি হলো নির্ণয় পরিবৃত্ত। হলো? তাহলে আসো 3-এ সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, হয়ে যাবে, 2টা দিয়ে হয়ে যাবে। 2টা নেও, হ্যাঁ, 2টা বাহুগুলার মাপ নেও। একটা 4 সেমি, আরেকটা কত সেমি তোমরা বলবে স্যার? আরেকটা 8 সেমি। হ্যাঁ, 2টা বাহু নিয়ে নাও। সমকোণ সংলগ্ন, সমকোণ সংলগ্ন বাহু 2টা। সমকোণ সংলগ্ন বাহু বলতে একটা লম্ব আর ভূমি দেওয়া আছে, প্রতিভুজ লাগবে না, এমনি হয়ে যাবে। খেয়াল রাখবে, সমকোণী ত্রিভুজ মানে কোনটা কত ডিগ্রি আঁকতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোন আকার শিখছিলে না? দেখো, যদি মনে না থাকে আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। আসো, খুব ভালোভাবে আঁকতে হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ছেদ বিন্দুটা না অতিভুজের উপর হবে, একদম না ভিতরে না বাইরে, অতিভুজের উপর হয়। খুব সিরিয়াসলি আঁকবে। হ্যাঁ, আসো, 2টা বাহু মাপ নেওয়া হয়ে গেলে আসো, খাতার মাঝ বরাবর একটা বড় করে দাগ টেনে নাও। এনে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি সমকোণী না, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো, 90 ডিগ্রি কোণ তো তোমরা ক্লাস 9-এও আঁকছো, ছোটবেলাতেও আঁকছো, 7-8-এও ছিল। কিভাবে আঁকে দেখো। নিচে যেন জায়গা লাগবে, কিন্তু নিচে, নিচে জায়গা রাখো, নিচে জায়গা রাখবে। বাদিকে জায়গা না হইলেও হয়, ডান দিকটা একটু জায়গা লাগবে। বাদিকে একটু রাইখো জায়গা, না পরে ত্রিভুজটা তো, বৃত্তটা তো হইতে হবে, বৃত্ত ঘুরানোর জায়গা যেন থাকে, যেন মাঝ বরাবর করে নেওয়াটা বেটার। আচ্ছা, 90 ডিগ্রি কোণ আসো। হ্যাঁ, চলো, 90 ডিগ্রি কোণ কিভাবে করবে? কম্পাস নাও, একটা আইডিয়া করে মাপ নাও। খুব বেশিও না, খুব কমও না, এত ছোটও নিও না, এত বড়ও নিও না, মাঝামাঝি একটা মাপ নিয়ে এখানে বসে ঘুরাই দাও। এটা ঘুরাই দাও। হ্যাঁ, ঘুরানোর পরে দাঁড়াও, সেম মাপ নিয়ে, মাপ কম বেশি করবে না, সেম মাপ নিয়ে এখানে বসাও। আবার এখানে, এখানে বসে এটাকে আবার কাটো। সেম মাপ নিয়ে এখানে বসে কাটো। তাহলে একবার ঘুরাইলে এখানে বসে এটারে কাটলাম। পরে এখানে বসে, এখানে বসে না এটাকে আবার কাটো। প্রথমে ঘুরাইলে, ঘুরানোর পরে এখানে বসে কাটলাম, এখানে বসে আবার কাটো, এখানে বসে দাঁড়াও, এখান থেকে উঠাবেন, এখান থেকে বসে 2বার কাটতে, উপরে আরেকবার কাটো। প্রথমে ঘুরাইলে এখানে বসে কয়বার কাটবে? একবার। আর এখানে বসে 2বার, এটারেও কাটো, উপরেও কাটো। মাপ কম বেশি করবে না, সেম মাপ নিয়েই হবে। লাস্ট এখানে বসে এটাকে আরো কেটে দাও। ফাইনাল এখানে বসে এটাকে কেটে দাও। এবার এটা আর এটা যুক্ত করে বাড়ায় দাও। দেখো কিভাবে করলাম, যদি অসুবিধা হয় আমি আরেকবার বলছি। প্রথমে ঘুরাও, আরে সরি, কিভাবে আঁকে 90 ডিগ্রি? প্রথমে একটা চাপ নিয়ে ঘুরাও, সেম মাপ নিয়ে এখানে বসায় কাটো। একবার কাটলে এইখানে বসায় 2বার কাটবে, 2বার। 2বার কেন 2বার? এখানে একবার, উপরে একবার। সেম মাপ নিয়ে ফাইনাল টাচ দিবে, এখানে বসে, এখানে লাস্ট, এখানে বসে।
প্রথমে নিচে বসে উপরে কাটলে পরে এখানে বসে দুইবার এটারেও কাটো পরে ফাইনাল এখানে বসে এটারে কাটে দাও, এটা আর এটা যুক্ত করো, এটা 90 ডিগ্রি। তোমরা আগেও করছো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির জন্য পারফেক্ট হয়। হ্যাঁ, এটা স্ট্রেট থাকবে, এটা তো আমি একটা আইডিয়া করে রাখলাম। আর বাহু দুইটা কি কি আছে, 4 আর 8 না দিলেই হলো, মনে করো 4 দিয়ে দেও উপরে, ভূমিটা বড়ই রাখবে নাকি রাখো, অসুবিধা নেই, ভূমিটাই বড় রাখি। 4 আছে না, 4কে লম্ব দিয়ে দিলেই হলো। 4 সেমির মাপ নিয়ে উপরে কেটে দাও, নাম দিলাম মনে করো এবি। আর 8 সেমির মাপ নিয়ে নিচে কেটে দাও, এখানে বিতে বসে কেটে দাও, এটার নাম দিয়ে দিলাম মনে করো সি। অতিবুজ লাগবে না, দুইটা বাহু হইলেই হয়ে যাবে। উপরে 4 কাটলাম, নিচে 8। কেউ যদি বলে না স্যার আমি নিচে 4 কাটবো উপরে 8 দিলেই হইলো, প্রবলেম নেই, এটা করলেই হইলো, কোনো প্রবলেম। এটা আর এটা যুক্ত করে ত্রিভুজটা বানায় দাও। তাহলে দেখো মেইন কাজ কি বলে দেখি, সমকোণী ত্রিভুজ আঁকা খুবই সহজ, কিন্তু মেইন হচ্ছে তুমি 90 ডিগ্রি কোণ আঁকতে পারো কিনা এটার উপর ডিপেন্ড করবে। 90 ডিগ্রি কোণ আঁকলে বাকি কিছু নেই, এখানে 4 এখানে 8 বাস যুক্ত করে দাও। 90 ডিগ্রি কোণটা বুঝছো তো? 90 ডিগ্রিটা কম্পাস দিয়ে আইকো, চাঁদা দিও না, এমনি আইকো। আচ্ছা চলো, নেক্সট কাজ তো সেম, বাকি কাজ। সমকোণী ত্রিভুজ হোক, সমবাহু হোক, যাই হোক, বিসির সমদ্বিখণ্ডক আর এসির টানো, দুইটার টানো। তো বিসির কিভাবে টানবে, আসো ওই সেম গল্প। বিতে বসো, অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে টানো আর উপরে টানো। এটা একটু ত্রিভুজের বাইরে থেকেই যাও, অসুবিধা নাই। সমকোণী ত্রিভুজ মানে খেয়াল রাখবে অতিভুজের উপরেই ছেদ করবে সব সময়, নাইলে তুমি ভুল করছো। আর এখানে সেম মাপ নিয়ে সিতে বসে এটারেও কাটো এটারেও কাটো, দুইটা যুক্ত করে দাও। তো বাইরে বার করে দাও ত্রিভুজের, অসুবিধা নেই। যাক, সেম সেম বিতে বসে অর্ধেকের বেশি নিয়ে নিচে আর উপরে, ঠিক আছে? তোমরা যারা আনো নাই জ্যামিতি বক্স, কলম দিয়েই করো, একটু লিখে টিখে নেও কোনটা নিয়ে কোনটা। বিতে বসায় দুইটা টানলাম, সিতে বসায় দুইটা, একটা উপরে আরেকটা নিচে। এবার আসো সেম ভাবে আমরা এসিতে করবো, এসিতেও দুইটা, সিতে বসায় দুইটা, তোমরা বলবে স্যার এতে বসায়ও দুইটা। সিতে বসায় দুইটা বলতে তোমরা বলবে স্যার একটা যাবে বাইরে আরেকটা ভিতরে। এতে বসায়ও দুইটা, একটা বাইরে আরেকটা ভিতরে, দুইটা যুক্ত করে দাও। এটা তো আমি কলম ইসে দিয়ে আঁকলাম আইডিয়া করে, অতিভুজের উপর ছেদ করার কথা। সেম ভাবে করো, সেম। সিতে বসায় দুইটা টানো, এতে বসায়ও দুইটা। হ্যাঁ, অতিভুজের উপরই ছেদ বিন্দু হবে, দেখো হচ্ছে কিনা। একদম অতিভুজের উপর ছেদ করছে। অতিভুজের উপর যদি না করো তাহলে মাপে গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? আপাতত চলো, পরে বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আসো, হইলো, যতদূর হইছে হইছে, পরে ট্রাই করো। এবার এখানে এখন নিয়মটা দেখো, প্রথম প্রথম একটু এদিক সেদিক হইতেই পারে। এখানে বসায় না, এই যে ছেদ বিন্দুতে বসায় ঘুরাই দাও, কার মাপ নিয়ে, এর মাপ নিয়ে ঘুরাই নাও, তাহলে অতিভুজের উপর না হইলে তিনটা বিন্দু দিয়ে যাবেই না। ছেদ বিন্দুতে বসায় ঘুরাই দাও তিনটা বিন্দু দিয়ে। হ্যাঁ, পরে অ্যান্সারটা লিখে দাও, এটার নাম যদি ও দেই, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো নির্ণয় পরিবৃত্ত। হচ্ছে অতিভুজের উপর। হ্যাঁ, অতিভুজের উপর হইলে তিনটাকে ছেদ করবে, মানে টাচ করবে। হ্যাঁ না, ছেদ বিন্দুতে বসে এর মাপ নিয়ে ঘুরাই দাও। এখন নিয়মটা জানো, পারফেক্টনেস পরে আসবে, প্র্যাকটিস করতে করতে আসবে। অনেকের প্রথমবারই পারফেক্টনেস আইসা যায়, অনেকের একটু টাইম লাগে, তো অসুবিধা নেই, করতে হবে একটু। মাপ সূক্ষ্মভাবে নিতে হবে। চার নম্বরে দেখো, আসো।
আসো 4, এটাও সমকোণী ত্রিভুজের গল্প। হ্যাঁ আসো, অতিভুজ দেওয়া আছে এবার 12। হ্যাঁ খেয়াল করো, আর একটি বাহু 5, সে যাই দেওয়া থাকে নাও, একটা দেওয়া আছে 12 সেমি নাও, একটা 12 সেমি টানো, আর একটা বাহু লম্ব বা ভূমি যাই ভাবো, তাহলে এটা দেওয়া আছে 5 সেমি। এটা অতিভুজ, কিন্তু অতিভুজ হেলানো যেটা হয় 90 ডিগ্রির বিপরীত বাহু, এটা 12 আর একটা বাহু 5 দেওয়া আছে। প্রথমে একটা মাছ বরাবর বড় দাগটাই না, এক কাজ করো, 90 ডিগ্রি কোণটা আঁকা শুরু করো, মাছ বরাবর একটা দাগ টানো, তারপরে মাছ বরাবর একটা দাগ টানো। প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকো। হ্যাঁ, এখানে বসে একটা চাপ নিয়ে ঘুরাই দাও, যে কোনো একটা চাপ নিয়ে আইডিয়া করে, বড় বা ছোট না। সেম ভাবে আগের মতো এখানে বসে এটারে কাটো, তারপর এখানে বসে না দুইবার কাটবে, একবার নিচে কাটো আর একবারে কাটবে উপরে। হ্যাঁ, এখানে বসে দুইবার, একবার এটাকে কাটো, তোমরা বলবে আরেকবার এটাকে কাটি। হ্যাঁ, একইভাবে এখানে বসো, আরেকবার বসে এটাকে ফাইনাল টাচ দাও, এটারে কেটে দাও, দুইটা যুক্ত করে তোমরা কি করবে, বাড়ায় দিবে। হ্যাঁ, এই ছেদ বিন্দু এটা আর এটা যুক্ত করে এটা 90 ডিগ্রি কোণ হইলো, 90 ডিগ্রি। এবার দাঁড়াও, 12 কিন্তু অতিভুজ, লম্ব বা ভূমি দিও না। বুঝছে, 90 ডিগ্রি কোণ আঁকা। এখানে বসে প্রথমে একটা টানো, এখানে বসে একবার, এখানে বসে দুইবার, এটারেও কাটো উপরেও কাটো, ফাইনাল টাচ এখানে বসাই দিবে, এখানে বসে এটারে কেটে দাও। এবার দেখো, তাহলে অতিভুজ পরে বসো, আগে 5 সেমি দেওয়া আছে না, এটা লম্ব বা ভূমি দিলেই হলো, মনে করো লম্ব 5 সেমি, এটা সরি ভূমি 5 সেমি। হ্যাঁ, এটার নাম দিলাম বিসি, এটা 5, 5 নিচে কেটে দিলাম, লম্বও কাটতে পারো। আর 12টা কি বলো দেখি, অতিভুজ না, অতিভুজ যেহেতু, তাহলে এখানে বসে হেলানোটা হবে 12, এখানে বসে এটারে কেটে দাও, সিতে বসে এটারে কাটো, এই যে সিতে বসে এটারে, অতিভুজটা 12, অতিভুজ এই হেলানোটা 12, এখানে কাটো, ভুলেও লম্ব 12 দিও না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এটা দেও এ, সিতে বসা এই হেলানোটা 12, যুক্ত করে দেও এই আর সি। বুঝা গেল? এটা এটা আমরা কত সেমি নিলাম তোমরা লিখো না, এটা হচ্ছে 5 সেমি, আর এটা কত সেমি নিলাম, এটা হচ্ছে নিলাম 12 সেমি, অতিভুজ 12। নিচে কাটো 5, নিচে নিচে কাটো 5, আর সিতে বসে এটারে কাইটা দাও, এই দাগটা বড় করে দিও, যদি ছেদ এটারে বড় করে রাখো, সিতে বসে কাইটা দাও, অতিভুজ 12 বলছে না। বুঝছো? এবার দেখো সেম প্রসেস আগের মতো, বিসির আমরা কি করব, বিসি, তাহলে বিসির করো, বিসির লম্ব সমদ্বিখণ্ডক, বিসি বিতে বসে দুইটা, একটা নিচে আর একটা উপরে, সিতে বসেও দুইটা, একটা নিচে আর একটা উপরে, বিতে বসেও দুইটা, একটা নিচে আর একটা উপরে, সিতে বসেও দুইটা, এটা আর এটা যুক্ত করে দাও। চলো বাড়াই দিও একটু, বিতে বসেও দুইটা, নিচে উপরে সেম প্রসেস, সিতে বসেও দুইটা, গল্প তো সেম হবে। বিসি যদি হয়ে যায়, এবার তোমাদের আসতে হবে এসিতে। এসি কিভাবে ডিল করবে এসির সঙ্গে, এসির সঙ্গে ডিল করতে গেলে ভাই, একবার সিতে বসায় দুইটা টানো, সিতে বসায় একবার বাইরে আর একবার ভিতরে, এতে বসায় দুইটা, একবার বাইরে আর একবার ভিতরে, এই দুইটা যুক্ত করে দাও। অতিভুজের উপর ছেদ করবে, দুইটা লম্ব সমদ্বিখণ্ড। কেউ যদি বলে স্যার আমি যদি এবি টানি তাহলে কি হবে, না হবে, টানলেই হলো যে কোনো দুইটা, যে কোনো দুইটা,
লম্ব সমদ্বিখণ্ডক মানে তিনটা লম্ব, সরি পরিকেন্দ্র মানে তিনটা লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ কেন্দ্র কি ছেদ বিন্দু। হ্যাঁ, কোনটা যায়, কোন দিকে যায়, যাক, কোথায় যায়, যাক, তুমি টানো দুইটা, ভিতরে যায় বাইরে যায়, যেদিকে টানে টানো, ভয় পাবে না, তুমি দুইটা টানো, সিতে বসায় দুইটা টানো, এদিকে এদিকে, কোন দিকে যায়, যাক, এতে বসায় দুইটা টানো, বাস, পরে যুক্ত করে দাও। তোমার মাপে গন্ডগোল থাকলে ছেদ করবে অতিভুজের উপরেই, টানো, ভিতর বাইরে যেদিকে যাক তুমি টানো, দুইটারে ছেদ করাও, সিতে বসায় দুইটা, এতে বসায় দুইটা, হয় নাই, এ উপরে, এতে বসায় দুইটা, হয়েছে, ছেদ করছে কোথায়, অতিভুজের উপর, হ্যাঁ, তাহলে ছেদ বিন্দুতে দিয়ে ঘুরাই দাও, সিতে বসায় দুইটা, করো করো, সিতে বসায় দুইটা টানো, এতে বসায় দুইটা, ওকে, ছেদ বিন্দুতে বসায়, এবার ঘুরাই দাও, ছেদ বিন্দুতে বসায় এর মাপ নিয়ে ঘুরাই দাও, বাস। পেন্সিলে ধরবে না, কম্পাসে ধরবে, যখন মাপ নিতে যাবে একবার পেন্সিলটাই ধরবে না, কম্পাসের উপরে ধরার জায়গাটাই ধরবে। আচ্ছা আসো 5, এবার চাঁদার হেল্প নিতে হবে, হ্যাঁ, আচ্ছা প্রথমে টানি না উপরের দিকে 6.7 সেমি, 6.7 মানে তোমরা জানো 6 এর পরে ছোট ছোট 7 ঘর আছে না, স্কেলে দেখো 6 আর 7 এর মাঝখানে 6 এর পরে ছোট ছোট 7 ঘর, 1 2 3 4 5 6 7, 6.7। আর বাহু সংলগ্ন দুইটা কোণ আছে 75, আর একটা হচ্ছে কি 55। এবার চাঁদার হেল্প লাগবে, চাঁদা, হ্যাঁ আসো আসো, এটাই আসো, পারফেক্টনেস পরে হবে, আগে নিয়ম দেখো। 6.7 সেমি, হ্যাঁ, এবার চাঁদার সাহায্যে 75 আঁকবো, কিভাবে আঁকবো, একটা দাগ টানো স্কেল দিয়ে, যে কোনো একটা ছোট দাগ টানো, খুব বড় না, ছোট একটা দাগ টানো, উপরে জায়গা রাখো, 75 রাখবো, হ্যাঁ, একটা দাগ টানো, পরে এই যে চাঁদাটা না এখানে ভালো করে বসাও, চাঁদাটা একটা দাগ টানলে তো চাঁদাটা ভালো করে বসাও, চাঁদার দেখো একটা মিডিল পয়েন্ট আছে না, চাঁদার মিডিল পয়েন্টটা যেন এখানে পড়ে, হ্যাঁ, চাঁদার মিডিল পয়েন্ট, একটা দাগ টানার পর চাঁদাটা এটার উপরে শো, এটা আইকো না, এটা চাঁদাটা বসাবে এখানে, চাঁদাটা মিডিল পয়েন্টটা যেন এখানে পড়ে। এবার দেখো 75 কোথায় হবে বলে দেখি, এখানে দেখো শূন্য আছে, শূন্য এখানে দেখো আছে শূন্য, পরে 10 15 মানে 10 20 30 40 60, হ্যাঁ 70 আর 80 মিডিলটা হবে, দেখো এখানে কোনো এক জায়গায় 75 হবে, এখানে একটা ফোঁটা দাও 75 সোজাসুজি, আগে দাগ টানো, পরে কম্পাসটা বসাও, আগে ছোট করে একটা দাগ টানো উপরের দিকে, হ্যাঁ নিচে তো ছবি আঁকবে, দাগ টানো একটা ছোট করে একটা দাগ টানো না, কোনো মাপ নাই, পরে কম্পাসটা বসাও, কম্পাস বলি কেন, চাঁদাটা বসাও,
বসানোর পরে দেখো তো 90, হ্যালো এদিকে দেখো সোজাসুজি 90 আছে উপরে, এনে আছে 0, 75 কোথায় হবে দেখো, এখানে কোথাও এক জায়গায় দেখো এনে 70 আছে হয়তো, এখানে 80 আছে, দেখো তো 70 আর 80 মিডিলেই হবে 75। একটা পয়েন্ট দাও, পয়েন্ট, এটা তো তোমরা আগেও করছো চাঁদা দিয়ে কিভাবে আঁকে। হ্যাঁ, পরে এবার চাঁদা সরাও, এটা পয়েন্ট দিলে তো স্কেল দিয়ে এটা আর এটা যুক্ত করে দাও, যুক্ত করে দাও স্কেল দিয়ে। এটা এটা কিসের ছবি, এটা আমি বোঝানোর জন্য দিলাম, এটা বললাম কম চাঁদাটা বসাও, হলো। এবার না একটা দাঁড়াও, একটা কাজ না হইলো তো 75, এবার একটা কাজ করো, কম্পাস দিয়ে না, কম্পাস দিয়ে বলেও ইসে না, হাত দিয়ে না, কম্পাস দিয়ে একটা চাপ টাইনে রেখো আইডিয়া করে, বড় না ছোট না, লিখে রেখে 75। এটা ভুলে না অনেকে এইভাবে হাত দিয়ে টানে, হাত দিয়ে না কম্পাস দিয়ে টানো 75, একটা চাপ টাইনে রাখো। তাহলে দেখো চাঁদা দিয়ে কিভাবে আঁকলাম, চাঁদাটা বসাবে, বসানোর পর 75 একটা ফোঁটা দিবে, 75 মানে 70 আর 80 মাঝখানে। এবার আসো 55 ডিগ্রি আঁকতে হবে, হ্যাঁ দুইটা কোণ 55 সেম, একটা দাগ টানো, পরে এখানে চাঁদাটা বসাও, চাঁদাটা, হ্যাঁ চাঁদাটা, চাঁদা দেখো এখানে কোথাও 50 আছে, এখানে কোথাও 60 আছে, দেখো 50 আর 60 মাঝখানে 55 হবে, এখানে একটা ফোঁটা দিয়ে দাও, পরে চাঁদাটা সরা এটার এটা যুক্ত করে দাও, এখানে কোনো এক জায়গায় 55 হবে, দুইটা যুক্ত করে দাও। চাঁদা বসাইতে পারো তো, চাঁদার মিডিল পয়েন্ট এই পয়েন্টের সাথে মিলাও, মিলানোর পরে 55 কোথায় হবে দেখো, 55 হয়তো নাই, 50 আর 60 মাঝখানেরটাই 55, একটা ফোঁটা দাও 55-তে, হ্যাঁ ফোঁটা দেওয়ার পর চাঁদাটা সরাই দাও, হ্যাঁ হবে হবে 55। এবার স্কেল দিয়ে যুক্ত করে দাও, হলো যুক্ত করলে। এবার যুক্ত করার পর কাজ বাকি আছে, কম্পাস দিয়ে একটা চাপ টাইনা রাখো, কম্পাস দিয়ে, ভুলেও হাত দিয়ে না কিন্তু, ভুলেও হাত না, মাস্ট বি কম্পাস, অবশ্যই কম্পাস দিয়ে টানবে, কম্পাস দিয়ে একটা চাপ টানো, এনে লিখে রাখতে পারো এটা 55। দেখো চাঁদার সাহায্যে কোন আঁকা তো সহজ, একটা দাগ টানবে, চাঁদাটা বসাই দিবে, বাস। এবার আসো আমাদের গল্প কি, ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ কিভাবে আঁকবে, নিচে যেন জায়গা থাকে, হ্যাঁ আমি মনে করি এটার উপরে উঠাই দিই। আচ্ছা একটা দাগ টানো, হ্যালো বড় করে দাগ টানো খাতার মাঝ বরাবর, নিচে জায়গা লাগবে নিচে, হ্যাঁ মনে থাকে যেন, ডান দিকেও জায়গা রাখবে, বা দিকেও একটু হালকা জায়গা লাগবে, নাহলে ত্রিভুজটা বৃত্তটা হবে কই দিবে, ঘুরাইতে পারবে না। প্রথমে কোনটা টানবে, প্রথমে 6.7 সেমি কাইটে নাও, কম্পাস দিয়ে 6.7 সেমির মাপ নিয়ে এটা কাইটে দাও, 6.7 নিচে কাইটে দাও, এটার নাম দিয়ে দিই আগের মতো, আমরা সেম নাম রাখি বিসি, 6.7 কাইটে দাও। কাটলে, হ্যাঁ। এবার কোনগুলা বসাইতে হবে, বলছে না দুইটা কোণ, বাহু সংলগ্ন দুইটা কোণ 75 আর 55, মানে এখানে বসাবো 75 আর এখানে বসাবো 55, কোনগুলো এখানে আনবো কিভাবে, এই যে দেখো, হ্যাঁ প্রথমে না এই নিচেরটার মাপ নাও, নিচেরটা কম্পাস দিয়ে, নিচেরটা এই যে চাপ টানছো না আইডিয়া করে, এটা নিচেরটার মাপ নাও, প্রথমে নিচেরটার মাপ নাও, নিচেরটা কম্পাস দিয়ে নিচেরটার মাপ নাও, চাপ টানছো না নিচেরটা, এইখান থেকে এতটুকু, এটার মাপ নাও, এটার মাপ, মাপ নিয়ে এই বিতে বসাই ভাবে ঘুরাই দাও, বিতে বসায় ঘুরাই দাও, নিচেরটার মাপ নিলাম। এবার মাপ নিবে উপরেরটা, উপরেরটা বলতে, উপরেরটা বলতে এই যে এইটা, এখান থেকে এতটুকের মাপ নাও, এখান থেকে এতটুকু, এই মাপটা নাও, এটা কম্পাস দিয়ে এই মাপটা নাও, এই মাপটা উপরেরটা, এই যে এখান থেকে এতটুকু, প্রথমে নিচটা নিয়ে ঘুরাই দাও, পরে উপরেরটা নাও, উপরেরটা এইটা, এইটা উপরেরটা মানে বুঝো কোনটা থেকে কোনটা, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে এই এতটুকু মাপ নাও, কম্পাস দিয়ে, কম্পাস দিয়ে এতটুকু, উপরেরটার মাপ নিয়ে এখানে বসে এটা কাইটা দাও, প্রথমে নিচটার মাপ নিয়ে ঘুরাই দাও, পরে উপরেরটার মাপ নিয়ে কাইটা দাও, দুইটা যুক্ত করে বাড়াই দাও, হ্যাঁ বাড়াই দাও, বড় করে বাড়াই দাও, হ্যাঁ তো এটা হয়ে গেল 75। হ্যাঁ এবার আসো সেম ভাবে 55টা সিতে বসাই দাও তো,
55টা সিতে বসাবে। কিভাবে বসাবে? সেম গল্প, প্রথমে নিচেরটার মাপ নাও, খুব ছোট নিবে না, একটু মোটামুটি নাও, বড় না ছোট না, নিচেরটার মাপ নিয়ে সিতে বসাও, নিচেরটার মাপ নিয়ে সিতে বসে এইভাবে ঘোরাও, এইভাবে ভিতরের দিকে বা দিকে, এভাবে, এই যে বাইরে না কিন্তু ভিতরের দিকে, ত্রিভুজটা এরকম হবে, হ্যাঁ ভিতরের দিকে ঘোরাও, নিচেরটার মাপ নিয়ে ঘোরাই দাও। ওকে, ত্রিভুজটা আঁকতে হবে, অন্তর্বৃত্ত সেম, প্রথমে ত্রিভুজটা আঁকবে, পরে বাকি কাজ। নিচেরটার মাপ নিয়ে ঘুরাইলে এবার উপরেরটার মাপ নাও, উপরেরটার মাপ, উপরেরটা বলতে এই জায়গাটা, এই যে এখান থেকে এতটুকু, এইটার মাপ নাও, উপরেরটার মাপ নাও, উপরেরটার মাপ নিয়ে সিতে বসে কাইটা, এই মানে সরি সিতে বলি কেন, এখানে বসে কাইটা দাও। নিচেরটার মাপ নিয়ে ঘুরাইতে হয়, আর উপরেরটার মাপ নিয়ে কাইটা দাও। উপর মানে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটার মাপ নিয়ে কাইটা দাও। এবার এইটা সি আর এইটা যুক্ত করে বাড়াই দাও, এইটা আর এইটা যুক্ত করে বাড়াই দিলাম, তাহলে এটার নাম দিলাম এ। বুঝলো? প্রথমে 6.7 টানলাম, এখানে টানলাম 75, নিচেরটার মাপ নিয়ে ঘুরাবে, উপরেরটার মাপ নিয়ে কাইটা দাও, নিচেরটার মাপ নিয়ে ঘুরাও, উপরেরটার মাপ নিয়ে কাইটা দাও। এবার কি করবে দেখো, লম্ব সমদ্বিখণ্ডক সেম গল্প, এই যে বিসি একবার বিতে আর একবার সিতে বসাও, অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার নিচে টানো আর একবার উপরে, সেম গল্প। সিতে বসাও দুইবার, একবার নিচে টানো আর একবার উপরে টানো, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, 6টা একটু দেখাই দেবো, 6টা করে। এবার এটা আর এটা যুক্ত করে দাও, সেম গল্প, বাকি কাজ সেম, প্রত্যেকটাতেই সেম। সেম আসো এসিতে, এসিতে মানে সিতে বসায় দুইটা, একটা ডান দিকে, তোমরা বলবে স্যার একটা বা দিকে। এতে বসাও সেম, সেম মাপ নিয়ে, একটা বাইরে আর একটা ভিতরে। প্রথমে বিসি করলাম, বিসির লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে টানবে বলে দেখি, সিম্পল। বিতে বসায় কয়টা চাপ টানবে? দুইটা। সিতে বসায় দুইটা চাপ, বিতে বসায় নিচে একটা উপরে একটা, সিতে বসায় দুইটা, নিচে একটা উপরে একটা। এসিটাও সেম, এতে বসায় কয়টা চাপ টানবে? দুইটা। সিতে বসায় কয়টা চাপ টানবে? দুইটা। এতে বসায় একটা বাইরে একটা ভিতরে, সিতে বসায় দুইটা, একটা বাইরে একটা ভিতরে, যুক্ত করে দাও। কোনো এক জায়গায় ছেদ করবে ভিতরে, দেখো। হলো? ঠিক আছে, এবার এটা এনে ছেদ বিন্দুতে বসায় এর মাপ নিয়ে ঘুরাই দাও, এ বা বি বা সি যে কোনো একটার মাপ নিয়ে ঘুরাই দাও, পরে অ্যান্সারটা লিখো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ও কেন্দ্রীয় বৃত্তটি হলো নির্ণয় পরিবৃত্ত। ফার্স্ট ক্লাস ত্রিভুজ আঁকতে হবে, পরের দিনও আমাদের ত্রিভুজটা আগে আঁকতে হবে, অন্তর্বৃত্ত বলো বা পরিবৃত্ত পরে বাদ। অন্তর্বৃত্ত একটু বেশি কাজ থাকে, হ্যাঁ ওইটাও সহজ। আসো 6 নম্বরটা দেখো, আমি একটু ধরাই দিচ্ছি, তোমরা করে নিবে, আসো। হ্যাঁ 6 হলো এটা সবার। 6 কি বলছে দেখো, 6 দেখো এখানে বেশি নাই, আমি একটু লিখে নিচ্ছি। 6 কি দেওয়া আছে, ভূমি বিসি দেওয়া আছে 5 সেমি, ছবিটা একটু আইকানেও আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা পরে করে নিও বাড়িতে, হ্যাঁ। এবিসি 100 ডিগ্রি, আচ্ছা। আর এবি কত? এবি মনে হয় 4 সেমি, রাইট। বাদিকে জায়গা থাকে যেন, খাতার মাঝ বরাবরই করো, বাদিকেও যথেষ্ট জায়গা লাগবে এবার, হ্যাঁ। আসো, চাঁদা দিয়ে আগে, সরি 5 সেমি, দুইটা বাহুগুলা নিয়ে নাও তো, একটা 5 সেমি স্কেল দিয়ে।
চলো আসো একটু তাড়াতাড়ি করে আরেকটা নিয়ে নাও 4 সেমি। হ্যাঁ 5 আর 4 নাও, পরে কোনটা আঁকবো 100 ডিগ্রি। কোন 100 ডিগ্রি কিভাবে আঁকবে, একটা দাগ টানো। দাগ টানার পর চাঁদাটা বসাও। চাঁদাটা বসানোর পর দেখো 100 কোথায় হবে, 90 এখানে না, 100টা এখানে কোনো এক জায়গায় হবে। 90 এর পরে 100, 90 এদিকে বাদিকে হবে। সোজাসুজি 90 একটু এদিকে থাকবে, এটা আর এটা যুক্ত করে দাও। আর কম্পাসটা সরায় দাও, কম্পাস বলি কেন, চাঁদাটা সরায় দাও, একটা চাপ টাইনে রেখে দাও, এটা 100 ডিগ্রি। ওকে চলো দেখো হইলো কিনা। খাতার মাঝ বরাবর বাঁদিকে জায়গা লাগবে, কিন্তু এবার ত্রিভুজটা এরকম হয়ে যাবে। দেখো 100 ডিগ্রি কোনটা এইভাবে গেছে, হইলো। হওয়ার পর বাকি গল্প কি হবে তোমরা বলবে, একটা বড় করে দাগ টানবো। ওকে চলো বড় করে দাগ টানো। প্রথমে কোনটা কাটবে বলো দেখি, প্রথমে নিচে বিসি দিয়ে দাও। বিসি, বিসি কত সেমি, 5 সেমি। বিসি এখানে বসায় কেটে দাও, বিসি 5, এটা বিসি, বিসি 5, 5 কেটে নিলাম। 5 সেমির মাপ নিয়ে 5 সেমির মাপ নিয়ে কেটে দাও। হ্যাঁ আচ্ছা বলো দেখি কোনটা কোন বিন্দুতে টানবে 100 ডিগ্রি, কোনটা বিতে, কারণ মাঝখানে বি আছে না ভাই, বি কোনটা 100 ডিগ্রি। হ্যাঁ কোন কিভাবে বসায়, তাহলে ফার্স্ট কথা কি, কোন থাকলে কোনটা আঁকবে চাঁদা দিয়ে, পরে কোনটা বসাইতে গেলে একটা চাপ টাইনে নিতে হবে। হ্যাঁ কোন কিভাবে বসায় আসো। হ্যাঁ আগেরটা তো আমরা দেখলাম। প্রথমে নিচেরটার মাপ নাও, নিচেরটার মাপ নাও। হ্যাঁ আসো নিচেরটার মাপ নিয়ে বিতে বসায় দেও ঘুরে। বাদিকে জায়গা লাগবে, কিন্তু বারবার বলছি খাতার মিডিলে রাখো, নিচেও লাগবে, বাদিকেও লাগবে, ডান দিকেও লাগবে। নিচেরটার মাপ নিয়ে ঘুরাই দাও। আর পরে কোনটার নিতে হয়, পরে নিতে হয় উপরেরটার মাপ। উপরেরটা বলতে এই যে এটা এখান থেকে এটা এখান থেকে বসায় কম্পাস দিয়ে মাপ নাও, এটার মাপ নাও, এভাবে কম্পাসের কাঁটাটা এখানে বসে এটার মাপ নাও, কম্পাস দিয়ে মাপো এটা কতটুকু। এটার মাপ নিয়ে এখানে বসে কাইটা দাও, এই যে এখানে বসে এটার কাটো, এখানে কোনো এক জায়গায় ছেদ করবে, এটা যুক্ত করে বাড়াই দিতে পারো। হ্যাঁ বাড়াই দিতে পারো মানে বাড়াইতেই হবে, প্রথমে নিচেরটা পরে উপরেরটা। হলো, তাহলে বিসি হইলো, কোনটা টাইনে দিলে এবার এবি আছে না, এবি 4 সেমি, এবি দেওয়া আছে 4 সেমির মাপ নিয়ে 4 সেমির মাপ নিয়ে কি করবে, বিতে বসায় কাইটা দাও, এটাই 4 সেমির মাপ নিয়ে বিতে বসায় কাইটা দাও, এবি সিম্পল। এটা হলো 5, এটা হলো 4, এখানে কোনটা টাইনে দিলাম, কোন কি নিচেরটার মাপ নিয়ে বসাবে উপরেরটার মাপ নিয়ে ঘুরাই দিবে, পরে এটা যুক্ত করে দাও, ত্রিভুজ হয়ে গেল। বাকি কাজটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো এটা করে নিও। বিসির মাপ নিয়ে 2 বার, এসির মাপ নিয়ে 2 বার। ওকে চলো ঠিক আছে, তাহলে এতদূর থাকলো, আমরা পরের দিন ইসে করবো, অন্তর্বৃত্ত করবো। হ্যাঁ ঠিক আছে থাকলো তাহলে। হ্যাঁ